বৌদিটা না দেখতে অনেক মানে কথা তুই আমার সামনে বৌদিটা সুন্দর নিয়ে কথাটা তুই কেন বলছিস? ভাই তুই একটা কথা বলতো, তুই আমার সাথে রিলেশনশিপটা খারাপ করে দিবি। হ্যাঁ আরে ভাই বৌদিটা অনেক সুন্দর, বৌদিটা অনেক সেক্সি দেখতে, যে কেউ ফিদা হয়ে যাবে। তুই আমার সামনে বসে তো কেন বলছিস? তুই এগুলো কেন বলছিস? বল বল কেন বলছিস? হ্যালো মাই টু ফ্যামিলি, আমি শাওনাজি, তোমাদের সঙ্গে তোমরা যে শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। বেশি কিছু বলবো না, তোমাদেরই দেখে নিতে হবে এটা কী হতে চলেছে। ভিডিওটা ফার্স্ট ও লাস্টে দেখবে। আর হ্যাঁ, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট বি করো, অনেক একটা প্র্যাঙ্ক করতে গিয়ে আমার যে কী পরিমাণ মার খেতে হয় সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো চলো স্টার্ট করছি। হ্যালো বৌদি বলছো? কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? বৌদি খুব মিস করছি তোমায়, খুব মিস করছি বৌদি তোমায়। তুমি যে একটা জিনিস না, তোমাকে তো মিস করতেই হবে। অস্থির দেখতে তুমি, অস্থির। সবচেয়ে বড় কথা কি জানো, তোমাকে দেখার পর থেকে না মানে আমি তোমার তুমি খালি ঘুরছো আমার মাথায়, যেদিকে তাকাচ্ছিল তুমি আর তুমি। বিশ্বাস করো। চলো না মিট করে, একদিন মিট করবে কোনো রেস্টুরেন্ট বা কোনো রিসোর্ট, কোনো পার্কে, যেখানে চাইবে। তা দিনের বেলা নয়, মানে সন্ধ্যার পর মিট করলে একটু মানে ঠান্ডা ঠান্ডা থাকে আবহাওয়াটা, বুঝতেই পারছো। আর হ্যাঁ বৌদি, যখন তখন কিন্তু আমার ফোনে কল করো না। আমি কল করলেই তুমি কল ব্যাক করবে বা কলটা রিসিভ করে কথা বলবে, ঠিক আছে তো? আর জানোই তো একটু চাপে আছি। হ্যাঁ বৌদি বলো না, আর মানে কি আমি না মানে সুন্দরী কি জিনিস সেটা তোমাকে দেখি। মারলি কেন আমায়? ফোন 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 নিয়ে কি করবি? তুই কার সাথে কথা বলছিস? আরে একটা বৌদির সঙ্গে কথা বলছিলাম। কেন, কি হয়েছে? তোর সাথে কথা বলছিস মানে কি? উল্টোপাল্টা কথা শুনে শুনতে পাচ্ছিলাম যে কি কথা বলছিলি। কি উল্টো পাল্টা কথা কি কথা বলছিলি সেটা আমি শুনতে পাচ্ছিলাম। আরে কি বৌদির সঙ্গে একলাটা হয় না? ফোনটা দে। বৌদিদের সম্পর্কটা কি? তুই ফোনটা দিবি। ফোনটা দেবো না, ফোনটা দেবো। তুই একটু উল্টো পাল্টা শুনবি, যখন তখন ফোন করবে না। তারপর আরো কি কি কথাগুলো বলছিলি? হ্যাঁ কি কথা বলছিলি? আস্তে কথা বল, আমাকে মান সম্মানী। আস্তে কথা কি বলবো? আস্তে কথা কি বলবো? আস্তে কথা কি বলবো তোকে? তোকে আস্তে কথা বলবো? তুমি তো পরিস্থিতি রেখেছিস তুই। দেখ, না বুঝে আমার গায়ে হাত তুলছিস কিন্তু। না বুঝে হাত তুলছি মানে? না বুঝে হাত তুলছিস না। একটা বৌদির সঙ্গে একটা মানুষ কথা বলতেই পারে। বৌদিদের সঙ্গে তো আমার সেই একটা মার, আমি একটা বৌদির সঙ্গে একটা মারছিলাম। তুই মিথ্যে কথা বলবি না, আমি ওখান থেকে স্পষ্ট শুনেছি। আগাবি না, তুমি মিস করছিস। গায়ে হাত তুলবি না একদম। নোংরামোর একটা সীমা আছে শাওন। তুই কি করছিলি? তুই কি বলছিলি কথাগুলো? একটা বৌদির সঙ্গে লাস্ট অবধি ছ্যাঁচড়ামির তো সীমা আছে একটা। বলছিস না বলছিস তো ছ্যাঁচড়ামির সীমা আছে। তুই লাস্ট অবধি একটা লোকের বউয়ের সঙ্গে রিলেশনশিপ করছিস। এখন যদি তোর বউয়ের সঙ্গে কেউ রিলেশনশিপ করে কেমন লাগবে? আমি করিনি না, আর আমি রিলেশনশিপ করছি মানে কি? তুই কি করছিস আমি কথাগুলো বুঝতে পারি না। লুকিয়ে লুকিয়ে বউয়ের সাথে কথা বলছিস যে মিস করছি, যখন তখন ফোন করো না। আমি তো কথাগুলো তো শুনেছি। আরে বাবু তুই ভুল শুনেছি। ভুল আমি শুনিনি, আমি ঠিকঠাক শুনেছি। এমনিতে বলে না যে বৌদি মিস করছি, দাদা মিস করছি। একদম মিথ্যে কথা কিন্তু বলবি না। আমার কিন্তু মাথাটা গরম হয়ে আছে, বলে রাখলাম। আমি শুনেছি স্পষ্ট, তুই বলেছিস। দেখ, না বুঝে না সবসময় এইরকম ব্লেম গুলো আমাকে দিবি না। আমাকে কি বলছিস আমি বৌদির সঙ্গে প্রেম করতে যাবো কেন? তুই এমনি আমার এত সুন্দর একটা কিউট করা। তুই আমাকে ফোনটা নিবি না। আমার চুলটা ছাড়, চুলটা। ফোনটা নিবি না। তো তুমি চুলটা তো ছাড়, জ্বলছিস কেন রে? তোর নিজে একটা বৌদির সঙ্গে রিলেশনশিপ করছে। আমি ফোনটা দেখবো, ফোনটাতে দেখবো, আমি সব ডিটেইলস জানবো। আমি বৌদির সাথে দেখা করবো দিয়ে। কোন বৌদি? কোন বৌদি না? দূরে দেখা করবি কোথায় তুই? তার মানে এই তো বৌদি, দূরে দেখা করবি? আরে ভাই মানে একটা বৌদি, আমার দূর সম্পর্কে একটা বৌদি হঠাৎ করে কল করেছে অনেক দূরে। ফোনটা ছাড়বি না ভেঙে দেবো ফোনটা? ফোনটা ভেঙে দে। ছাড়বো না। ছাড় বলতো। এমন করবি না। ছেড়ে দে। তো নোক লাগছে কিন্তু, ছাড় আমাকে। ছেড়ে দে।
ফোনটা ছাড়। আমার কানটা ইস আমি কানটা গেল। আমি জানতে চাই ওই মহিলাটাকে, ওই বেয়াদব অসভ্য টাইপের লম্পট ছেলের সাথে রিলেশনশিপ করছে। ফোনটা নষ্ট হয়ে যাবে। এই ওই মহিলার কি কোনো মান সম্মান নাই? তোর কি তোমার মহিলা ওর তার কোনো মান সম্মান নাই? আর তোর কোনো মান সম্মান নেই? যেটা মান সম্মান লোকের- যাওয়ার মতো কাজটা করেছে কি? তুই একটা লোকের বইয়ের সাথে প্রেম করছিস, বুঝতে পেরেছিস? কারণ সেই লোকটার সাথে আমি দেখা করতে চাই, ওই বইয়ের লোকটার সাথে। আমি এরকম কিছুই করছি না, তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস। শাওন, আমাকে কিন্তু তুই মানে মিথ্যা কথাটা বলিস না, আমি কিন্তু স্পষ্ট শুনেছি। আমি কিছু করছি না। রিলেশনশিপটা তুই ভাই আমি তো ছেড়ে দে, তাহলে তুই বৌদির সাথে তুই ফোনটা দে। ফোনটার মধ্যে কিছু নেই, ফোনটা দে। তুই একটা রাস্তার ছেলের মতো আচরণ করছিস শাওন আমার সঙ্গে। তুই আমার সঙ্গে চিট করে দিলি তো। কি চিট করে দাও? তুমি ভুল বুঝছো আমাকে বাবু, তুই সত্যি। আমার সঙ্গে চিট করলি, আমাকে যদি টাচ করেছিস না, তোর আমি একদম পুরো দেখিস, তুই আমার সঙ্গে কেন চিটটা করলি? আমি কি চিট করলাম? তুই তোমার আমার সঙ্গে? সাথে চিট করিস দিয়ে একটা বৌদিবাজি ছেলে হয়ে গেলি। ছি, আমি নিতে পারছি না এই জিনিসটা, কেন আরে, বললি তুই? আমি তোমার সঙ্গে কোনো চিট করছি না, তোমাকে ভুল বুঝছো। একদম কুল হওয়ার চেষ্টা করবি না, তুই আমার সাথে চিট করেছিস, বুঝতে পেরেছিস? তোর ব্যাপারে না খোঁজ খবর নিয়ে তোর সাথে রিলেশনশিপ আসা আমার উচিত ছিল, জানিস তো? আমি কোনো খোঁজ খবর নিইনি। উচিত ছিল, তুই একটা ফালতু, তুই বৌদিবাজি ছেলে, তুই বৌদিদের সাথে প্রেম করিস। মানে মানুষ একটা মানে বিবাহিত মেয়ের সাথে বেশি প্রেম করতে চায়। আমি আমার সাথে তোর মানে ভালো লাগছে না। আমাকে তুই কখন বললাম তোমাকে ভালো লাগছে না? আচ্ছা তো ধর আমার সাথে তুই বিয়ে করেছিস, হ্যাঁ, বিয়ে করার পর আমার সাথে অন্য কেউ রিলেশনশিপ করছে, তোর কিরকম লাগবে? কেন আমার সাথে কেউ মাথা খারাপ? রসিয়ে কেউ কথা বলছে, তখন তোর কিরকম লাগবে একটা অন্য ছেলে? যেটার সঙ্গে আমার এমনি ফ্র্যাঙ্কলি আগে থেকে ছিলাম। আচ্ছা ফ্রেন্ড যদি আমার সাথে সে হতো, তুই কি করতি? এখন তুই আমার সাথে এই জিনিসটা করছিস। আমি কিছু করে নেবো, বলবো না। এই তুই কিছু করিনি, এই কথাটা একদম কথাটা বলবি না। তোর সাথে আমি রিলেশনশিপ রাখবো না। কি বলছিস? আমি রাখবো না তোর সাথে রিলেশন, সরে যা এখান থেকে, সরে যা। আমি আমি 1 লাখ সরবো না। করে রাখলাম, আমি সরবো না। সরে যা। কি ভুল বুঝছিস আমাকে? ভুল বুঝছি, কি ভুল বুঝছি বল, সঠিকটা বল। সঠিকটা এই, হচ্ছে সরে যা, মানে বৌদিটা একটু ফ্র্যাঙ্কলি, শুধু আমার সঙ্গে না, আচ্ছা। প্রত্যেকের সঙ্গে আমাদের। সেই জন্য তুই মানে- সুযোগটা নিয়ে নিচ্ছিস। আমি কি প্রত্যেকের সাথে নিলাম? প্রত্যেক যদি নোংরামো কাজ করতে যায়, তুই প্রত্যেকের মতো যাবি তো নোংরামো কাজ করতে এই আমি বৌদির কিছু সাথে? করিনি ভাই, কিছু তাহলে কি করতে, তাহলে কি করেছিস? তাহলে বলছিস ওদের এমনি মানে তাহলে তোকে করছিল, আমি আমিও কেন flirt বললি করছিলাম। যে যখন তখন ফোন করবেন না? তোর একটা আক্কেল বিবেক বলে কিছু নেই? তুই আমার সাথে রিলেশনশিপটা তুই কি করলি? নষ্ট করে দিলি শাওন। আমার দিকে তাকা, রিলেশনশিপটা কি নষ্ট করে দিলি? হ্যাঁ, তোর সাথে আমি রিলেশনশিপ কি করে রাখবো? আমি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস। আমি তো ভুল তোর বুঝছিস সাথে তুই আমি আমার। রিলেশনশিপ করবো না। তোর সাথে বৌদিবাজি ছেলের সাথে অন্তত নয়, অন্তত একটা ভালো ছেলে আমি ডিজার্ভ করি। তোর মতো ছেলে ডিজার্ভ আমি করি না, ঠিক আছে? তোর মতো ছেলে আমি ডিজার্ভ করি না, যথেষ্ট ভালো ছেলে ডিজার্ভ করি। কারণ এইরকম নিয়ে বদল আরে, নিয়ে ভুল বুঝছিস তো তুই। তুই নিজের স্মার্টনেস, নিজের সৌন্দর্য দিয়ে তুই বৌদিদের সাথে প্রেম করছিস। তুই কি মনে করেছিস নিজেকে এই সৌন্দর্য বেশি দিন টিকবে? তো সাথে রিলেশনশিপটা খারাপ করে দিলি, আমার নষ্ট করে দিলি। কিছু করিনি, তুই ভুল বুঝিস না আমার। ভুল বুঝছি না, ওরকম কথা বলিস না, আমি স্পষ্ট শুনেছি। তোকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করতাম একটা টাইম। আরে বৌদিটা না দেখতে অনেক মানে একটা কথা তুই আমার সামনে বৌদিটা সুন্দর নিয়ে কথাটা তুই কেন বলছিস? ভাই তুই একটা কথা বলতো, তুই আমার সাথে রিলেশনশিপটা খারাপ করে দিবি। হ্যাঁ, আরে ভাই বৌদিটা অনেক সুন্দর, বৌদিটা অনেক সেক্সি দেখতে, যে কেউ ফিদা হয়ে যাবে। তুই আমার সামনে বসে তোকে কেন বলছিস? তুই এগুলো কেন বলছিস? বল কেন বলছিস? তোর স্পর্ধা কত বড়? আমি আচ্ছা, আচ্ছা, আমার তুই তুই যদি বল। ছেলে হতি না, তুই তুই একটা বৌদিটাকে কথা দেখে বল। তোর লোভ লাগ। এই, তুই কি কথা মারবি না, আর বলবি না। মারবি না, লাগছে আমার। ইস, তুই আমার একটা কথা শুনবি, আমি এখান থেকে তুই বেরিয়ে যাবো, তোকে বার করবো ঘাট ধরে। বল। আচ্ছা দুটো কথা বল। তোকে নিয়ে তো আমি একটা টাইম প্রাউড ফিল করতাম তো। হ্যাঁ, হ্যাঁ। আমার কথাই বলবি, সঠিক করতাম তো। তোকে নিয়ে প্রাউড ফিল, তোকে নিয়ে অনেক প্রাউড করি, সবার কাছে তোর প্রশংসা করেছি যে তোর মতো ছেলে হয় না, বলেছি তো। ঠিকই তো আছে, মারবি না প্লিজ, পা ধরে। এই ছেলে যদি আমার, ভগবান যেন অন্য কারোর কপালেও না দেয়। আমার কপাল তো পুড়িয়েই দিলি তুই। আমার কপাল এখন আমার কি হবে? তোকে নিয়ে প্রাউড ফিল করতাম যখন তুই আমার সাথে জিনিসটা কেন করে দিবি? তুই ভুল বুঝছিস, আমি তো তোকেই ভালোবাসি। বুঝছি না, ওই বৌদিটার জাস্ট তো এক নজরে ভালো লাগা হয় না। ছি ছি ছি, তুই
ভগবান, আমি এক নজরে ভালো লাগা, তুই কথাটা আমাকে কি করে বলছিস? তুই এই কথাটা কি করে বলছিস? তুই ছেলে হলে তোরও ভালো লাগতো বদিটাকে। হে বাবু, বদিটা অনেক মানে ফিটনেসটা অনেক সুন্দর। ছি, আমার সামনে বসে বসে কথাগুলো বলে যাচ্ছিস না। তুই ওই বৌদির সাথে রিলেশনশিপ করছিস, আমি এখন বাবা মাকে কি করে মুখ দেখাবো, সবাইকে কি করে মুখ দেখাবো? তুই বদির সঙ্গে রিলেশনশিপ কি বলেছে? বদির সঙ্গে রিলেশনশিপ, বদির সঙ্গে একবার তুই দেখা ফ্লার্টিং করার কথা করছিস, ভাবছিলাম। মানে আমার সঙ্গে চিট করছিস, তোকে সবাই বাইরে সবাই ভালো ভাবে, কিন্তু আমি তোকে তোর সঙ্গে মিশে দেখলাম যে তুই ভালো ছেলে নয়। তুই ভালো ছেলে নয়। একটা ভালো ছেলে কোনোদিন এরকম তার গার্লফ্রেন্ডকে চিট করতে পারে না। চিট করিনি আমি, মিট চিট করেছি করেছিস তো। তুই, চিট করিসনি মানে? এটা মানে মিট করলেই মানুষের চিট করা হয়? আমার কপালটা খারাপ হয়ে গেল। আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যা, আর বেরোবো না। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, হ্যাঁ? এখান থেকে বেরিয়ে যা। বেরোবো কেন? বেরো, কেন বেরোবো? বেরো, তুই ভুল করছিস বাবা। তুই বেরিয়ে যাবি। আমার একটু ভালো লেগেছে না বদিটাকে, বেশি না। আমার সবচেয়ে বেশি তোকে ভালো লাগে। ঝামেলা করিস না, ঝামেলা করিস না, সিনক্রেট করিস না। আমি প্র্যাঙ্ক করছিলাম আমি। কোনো প্রতিবাজি টদিবাজি কিচ্ছু না, তুই আমার ফোনটা চেক কর নে। কারো নাম্বার নেই, কিছুই নেই, ফেক কলে ছিলাম। ভাই, যে মারটা তুই মারলি আমাকে আজকে, আমার বাবা এতটা মারেনি আমাকে কোনোদিন। তুই এটা বিশ্বাস করলি কি করে যে আমি এরকম বৌদিবাজের ছেলে হব? বল, তুই বিশ্বাস করলি কি করে? তোর কথাবার্তাটা যেরকম ছিল না, নোংরামো টাইপের, স্বাভাবিক যে কেউ ভাববে। কান্না করছো কেন? গুটু গুটু নি আমার গুটু গুটু নি সর। কেন সরবো? এতক্ষণ তো মেরেছিস। বেশ করেছি, তোকে মেরেছি, তোকে মারাই উচিত। এরকম প্র্যাঙ্ক আমার সাথে করিস না প্লিজ, ঠিক আছে? তুই দেখ, মানে আমি জানি যে আমি আমার ফোনে কেউ ফোন করলেই তুই যা পাশে থেকে শুনিস, আমি সেটা জানতাম। আর সেটা মাথায় নিয়েই আজকে প্র্যাঙ্ক আমি ভেবেছি যে আজকে আমি কারোর সঙ্গে কথা বলবো, কোনো কল আসবে বা আমি কথা বলছি এটা শুনেই ও নিশ্চয়ই আমার দরজার পাশে এসে দাঁড়াবে। লেগেছে অনেক, অনেক লেগেছে। লাগবে না মানে? এই জায়গাটা যে মেরেছি লাল হয়ে গেছে মনে হয়। বরফ লাগিয়ে দেবো। সরি, এরকম প্র্যাঙ্ক আমার সাথে করিস না প্লিজ। এগুলো খুব হার্ট অ্যাটাকের মতো প্র্যাঙ্ক একটা। আমার জন্য আমার কাছে এই জিনিসটা অনেক হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছে রে। তো প্র্যাঙ্ক, এটা যদি আমি এখন মরে যেতাম এসব ভেবে ভেবে, তখন কি করতি? সরি, সো সরি। ঠিক আছে, সরি। দেখো, এরকম টাইপের যদি প্র্যাঙ্ক না করতো তাহলে আমি নিশ্চয়ই, আমার খুব খারাপ লাগছে, আমি অনেক জোরে মেরেছি, আমার নিজের হাত পা গুলো জ্বলছে, এত হাতগুলো একদম পুরো জ্বলছে। এটা স্বাভাবিক, এটাও স্বাভাবিক, বুঝতে পেরেছি যে কোনো ছেলে এরকম করলে যে কোনো ভালোবাসা মানুষের রিয়াকশনটা এরকমই হয়। তো হয়েছে কি করা, মাঝখান থেকে মারটা আমি খেলাম। এরকমটা করিস না, অনেক জোরে মেরেছি, কারণ আমি মানে প্রচুর নিজের গায়ের যত জোর ছিল তত মেরেছি রে। সত্যি বলছি, আমার হাতগুলো দেখ লাল হয়ে গেছে। দেখো গেছে, নিজে স্বীকার করছে আবার। তোমরা প্লিজ, আর কি বলবো, ভিডিওটা দেখেছো, যদি ভালো লেগে থাকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর দেখো, একটু বারণ করো যে এই টাইপের প্র্যাঙ্ক না করতে।